এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, শাহজাহান অধরাই গ্রেপ্তারের দাবিতে ধুন্ধুমার। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, রাজ্য পুলিশের ডিজির করা বার্তার পরেও গ্রেপ্তার হননি সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। এবারে তাকে গ্রেপ্তার পুলিশের উপরে চাপ বাড়াতে পথে নামলো বিজেপি। বৃহস্পতিবার নেজার থানায় দল বেঁধে স্মারকলিপি জমা দিতে চান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন কয়েকশো সমর্থক। পুলিশ তাদের পথ আটকালে গোলমাল বাঁধে। পরপর দুটি ব্যারিকেড ভাঙেন বিজেপির কর্মী সমর্থকেরা। শেষে থানা থেকে 200 মিটার দূরে পুলিশ ফের পথ আটকালে সুকান্ত কিন্তু রাস্তায় বসে পড়েন। এর মধ্যে বাসন্তী রাজ্য সড়কেও কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখার বিজেপি। পরে পুলিশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মামলার হুঁশিয়ারি দেন সুকান্ত। গত শুক্রবার উত্তর 24 পরগনার সন্দেশখালী গ্রামে শাহজাহান অনুগামীদের কিন্তু হাতে আক্রান্ত হন ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানেরা। এই যে ঘটনার পর থেকে বোপাত্তা শাহজাহান ও তার ঘনিষ্ঠ অনেকে বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ তুলতে শুরু করেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে শাহজাহানকে নিরাপদ আশ্রয়ে রেখেছে পুলিশই, কিন্তু সময় মতো তাকে সামনে আনা হবে, এই দিন একই দাবি তুলেছে বিজেপিও। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপিতে বিজেপি। তার আগে পুলিশ তাদের পথ আটকালে গোলমাল বাঁধে। 2 কিলোমিটার দূর থেকে কিন্তু থানায় 200 মিটার দূরে শেষ ব্যারিকেড পর্যন্ত চলে আসেন সুকান্ত ও তার সঙ্গীরা, কিন্তু শেষ ব্যারিকেডটি কিন্তু ভাঙতে পারেনি তারা। তখন রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন সুকান্তেরা। এই যে পরে 5 জনের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি জমা দেন। এর আগে বিক্ষোভ চলাকালীন শাহজাহানের অনুষ্ঠানে পুলিশ অফিসারদের কিন্তু উপস্থিতির বিভিন্ন ছবি মোবাইল ফোনে দেখাতে থাকেন সুকান্ত। তিনি বলেন, শাহজাহানকে পুলিশেই লুকিয়ে রেখেছে, বিজেপি এলে ওকে গর্তে ঢুকিয়ে দেবে। ইডি যে বাড়ির তালা ভাঙতে পারেনি, সেই বাড়িতে বিজেপির বুলডোজার চালাবে। কিন্তু রোহিঙ্গানের কিন্তু জায়গা দিচ্ছেন শাহজাহান, সেই অভিযোগও তোলেন তিনি। বলেন 144-এর কোনো কেস নম্বর নেই বা 144 ধারার কিন্তু কোনো কেস নাম্বার নেই, কোনো নোটিশ দেওয়া হয়নি, স্কুল কলেজ এলাকায় খোলা। অথচ বলছে 144 ধারার। এরই মধ্যে এক মহিলা বিজেপি কর্মী দাবি করেন যে তার চুরি ভেঙে দিয়ে শাড়ি ধরে কিন্তু টানাটানি করেছে পুলিশ। তাকে সুকান্তের পরামর্শ পুলিশের বিরুদ্ধে কিন্তু যৌন হেনস্থার মামলা করেন। এবার যে এই ঘটনা নিয়ে কিন্তু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বলেন কুণাল ঘোষ বলেন, শাহজাহান কি করেছে না করেছে সেটা তদন্তের আলাদা অংশ। তবে শুভেন্দু অধিকারীর যে সঙ্গে শাহজাহান একটা ছবি সামনে এসেছে, তাই ধরে নিতে হয় যে শুভেন্দুর সঙ্গে চেনা পরিচিতি ছিল। ফলে শুভেন্দুকে জেরা যে করা উচিত। এবার তার সংশোধন ইডি, সিবিআই, বিজেপির শাখা সংগঠন। সুকান্ত মজুমদার বলেন যে বিজেপির ট্রেন সভাপতি বাংলার এই যে বুলডোজার সংস্কৃতি বিশ্বাস করে না। সুকান্ত রোহিঙ্গা সংক্রান্ত যে অভিযোগ তুলেছেন তাই নিয়ে কিন্তু পুলিশের দাবি, সন্দেশখালীতে কোনো রোহিঙ্গা শিবির নেই। স্থানীয় সূত্রেও সে কথা জানা যাচ্ছে না। যদিও রোহিঙ্গাদের এদেশে ঢোকা এবং নানা পরিচয় পত্র বানানোর ক্ষেত্রে শাহজাহানের ভূমিকা গোয়েন্দাদের আতস কাছের নিচে। শাহজাহান কোথায় তা নিয়ে এই দিনও কিন্তু মুখ খুলেননি বসিরহাট এবার জেলা পুলিশের অফিসারেরা। স্থানীয় সূত্রের খবর, সন্দেশখালী যে গ্রামে তার বাড়ি অফিস, সেখানে বার কয়েক কিন্তু গিয়েছে পুলিশ। আকুঞ্জি পাড়ার অনেকে কিন্তু পুলিশের এলাকা ছাড়া এবং আশপাশের কিন্তু রাস্তা, কলকাতা বাসন্তী রাজ্য সড়কে পুলিশের নাকা তল্লাশি কিন্তু বেড়েছে। তবে সন্দেশখালীর এবং সায়েন্সরা কিন্তু শাহজাহানের খোঁজে এর সব পদক্ষেপ কতটা কাজে আসবে তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীয় কিন্তু সদস্য আহমেদ আলী খানের কিন্তু কটাক্ষ, এলাকার শাহজাহানের এই খোঁজে কেউ ঢুকলে আগাম জানার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।